কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ নিয়ে সে বোঝাচ্ছে। দেখতে দেখতে 2 মাস অতিবাহিত হলো। শুভক্ষণে শুভ দিনে শুভ তিথিতে সুসন্তান প্রসব করলেন। পুত্র হেরি জগবাসীর আনন্দিত মন, কিন্তু পুত্র হেরি জননীর ঝরে দুনয়ন। কেন? স্বামীর অভিশাপটা কি ফলে গেল? কিন্তু এত তাড়াতাড়ি তো বোঝা যাবে না। 6 মাস পর থেকে একটু একটু বোঝা যায় ছেলেটা ঠিকঠাক সোজা নয়, একটু বাঁকা। একদম যত দিন যাচ্ছে 8টা বাঁক পড়ে গেল। বারো বছর পর্যন্ত দাঁড়াতে পারে না। 12 বছর পরে লাঠি ধরে ধরে দাঁড়ায়। মা, ও মা, তুমি শুধু আমাকে দেখলেই কাঁদো কেন মা? ও মা, তুমি শুধু আমাকে দেখলেই কাঁদো কেন? একটু ভাগবত পড়বো? না, জীবনে ভাগবত পড়বি না, ভাগবত শুনবি না, ভাগবত স্পর্শ করবি না। কেন মা? এই ভাগবত পাঠ করতে গিয়ে তোর বাবা মরল, এই ভাগবত পাঠ শুনতে বসে তোর এই রকম হলো। না মা, না, এটা তোমার ভুল হচ্ছে। কি ভুল হচ্ছে আমার? কি ভুল হচ্ছে রে? শোনো মা, ভাগবত কাউকে মৃত্যু দেয় না, ভাগবত কাউকে নষ্ট করে না। যা বিজ্ঞান পারে না তা পারে ভাগবত। কি বলছিস তুই? হ্যাঁ, পৃথিবীতে যদি কোনো মানুষের চরিত্র নষ্ট হয়ে যায়, বিজ্ঞান পারে না সংশোধন করতে, তা পারে একমাত্র হরিনামামৃত কিংবা ভাগবত কথামৃত। আমি প্রমাণ করবো মা। তোমার হাতটা দাও। কি করবি? মাথায় হাত দিয়ে তুমি আশীর্বাদ করো। শাস্ত্র বলে মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃত্রি তত। পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। কিন্তু মায়েদের ভাগ্যটাই খারাপ। যদি বলেন কেন? মা ছোটবেলায় কেঁদেছে কেন? ছেলে খায়নি বলে। ছেলে খেত না, মা কাঁদত। কি হলো বলো তো? আমার ছেলেটা খাচ্ছে না কেন? কি হলো বলো তো? আজকে মা কাঁদছে নিজে 2টো খাবার জন্য, সেই ছেলের কাছে। কি বিচিত্র কলিযুগ! ভাবতেও অবাক লাগে, তাই না? সেদিন মা কাঁদতো ছেলে না খেলে, ছেলে না খেলে সেদিন মা কাঁদতো। আজকে মা কাঁদছে 2টো ভাত নিজে খাবার জন্য। এই তো ছেলে মানুষ করে এই ফল। কি গো? সেদিন মা হাসতো, আজ মা কাঁদছে। সেদিন হাসতো কখন? সেদিনেও লাথি মারতো, আজকেও লাথি মারছে। সেদিন পেটের ভেতরে ছেলে যখন লাথি মারতো, মা মুচকি মুচকি হাসতো। সেই ছেলে বাইরে এসে আজকে যখন মাকে লাথি মারছে, মা শুধু কাঁদছে। তবে টিট ফর ট্যাট, ঢিল মারলে পাটকেল খেতেই হবে। কেন? এটা শুনে রাখুন, জীবিত অবস্থায় পাখি পিঁমড়েকে খায়, আর পাখি মরে গেলে এই পিঁমড়েরা সবাই মিলে পাখিকে খায়। পাপ কোনোদিন কাউকে ছাড়বে না। বিধাতার কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিলে মোরে এতে কো যাত না। বিধাতার কলমে কি লিখেছে জানি মা, ও মা, চোখের জল মোছো মা। আমি তো আছি, তোমার চিন্তা নেই। কি করবি? তুমি আশীর্বাদ করো। শাস্ত্রে বলে পিতরধিকা মাতা গর্ভ ধারণ ভূষণা ততসি ত্রিশূলা কেসি না স্ত্রী মাতৃ সম গুরু। পিতামাতার তুল্য গুরু ত্রিভুবনে নাই, কিন্তু মায়ের তুল্য গুরু আর কেউ হবে না। তুমি আশীর্বাদ করো। কি করবি তুই? এই মুহূর্তে আমি যাব মিথিলায় পিতৃ হত্যার প্রতিশোধ নিতে। ওমা, যাবি কি করে? ঠিক যাব আমি। চলতে পারছে না, কিন্তু ওই অবস্থায় চলেছে। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি,
মিথিলা রাজা জনক মহারাজ কি জয়। মহারাজ আপনাকে ছেলে ডাকছে। মহারাজ বলে আমাকে ডাকছে? হ্যাঁ। এসে দর্শন করেই চমকে উঠলো, কি নাম বাবা তোমার? আমাকে আপনি চিনবেন না, মায়ের পেটে থাকতে বাবার রাগ করে নাম রেখেছিল অষ্টবক্র। বেশ, কে তোমার বাবা? যাকে কদিন আগে ডুবিয়ে মারা হলো আপনার এখানে। বলছি মহারাজ যে কারণে এসেছি, বরুণ দেবের পুত্র বন্দী আছে আপনার এখানে? আছে। ওকে একবার ডাকুন তো, কত বড় বাপের বেটা, কত ভাগবত শিখেছে আমি দেখতে চাই। বরুণ দেবের পুত্র বন্দীকে ডাকা হবে। সভাসদ পণ্ডিতরা বসলেন। যে শ্লোকটা বলে 12 বছরের ছেলে বলে ওটাই ভুল, শেষ যে শ্লোকটা বললেন সেটাও ভুল বললেন। তুণ্ডে তানিরো বিনিরতিং বিতানুতে তুণ্ডা বলি লব্ধাই কর্ণ কোড়ে করম্মিনী ঘটয়াতে কর্ণ বুধেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম ন জনে জানতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণ দই। সভাসদ পণ্ডিতরা বলে উঠলো অষ্টবক্র কি? অষ্টবক্র কি? অষ্টবক্র কি? এই শোনো, আমার জয় দিয়ে কোনো লাভ নেই। তুমি জলে ডুবে মরো, আমার বাবাকে ফিরিয়ে দাও। পৃথিবীতে আমি প্রচার করতে চাই ভাগবত কারো মৃত্যু দেয়নি। ছুটে গিয়ে বরুণ দেবের পুত্র বন্দী, যার 60 বছর বয়স, ছুটে গিয়ে 12 বছরের ছেলেকে প্রণাম করেছে। আর যা পায়ে হাত দিয়েছে পুরো শরীরটা কারেন্ট হয়ে গেছে। তুমি মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা, বিচার কোটি কও গো কথা, মানব নয় গো কোন দেবতা, বিচার করে কোনো কথা। সত্যিটা তোমার পা ছুঁয়ে বলছি, তোমার বাবাকে আমি মারিনি। তাহলে আমার বাবা কোথায়? সত্যিটা বলি শোনো, পাতালে আমার বাবা কৃতার্থ যজ্ঞ করছে। ত্রিভুবন ঘুরেছি ভালো সৎ পণ্ডিত সদাচারী ব্রাহ্মণের জন্য, পেলাম না। তোমার বাবাকে দেখে মনে হলো সৎ সদাচারী পণ্ডিত ব্রাহ্মণ, তোমার বাবাকে নিয়ে গেছি আমার বাবার যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য। ওই দেখো তোমার বাবা জল থেকে উঠে আসছে, যজ্ঞ শেষ হয়ে গেছে, তোমার বাবা আসছে। জনক রাজা বললে কহর এই তোমার ছেলে। কি বলেন মহারাজ? কেলে এই তুই কার ছেলে? এ বাবু, তুই কার ছেলে রে? বাবা, নিজের ছেলেকে অস্বীকার করছো? যদ্বৈতং ব্রহ্ম পনৌষধি তদ্ভাবস্য তনুভাব য আত্মা অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্বর্য জয় ভগবান। সেদিন শ্লোকটা তুমি ভুল বলেছিলে বাবা। আমি মায়ের পেট থেকে বলেছিলাম বাবা তোমার শ্লোক ভুল হয়েছে, তুমি রাগ করে আমাকে অভিশাপ দিয়েছিলে। ষড়ৈশ্বর্য জয় ভগবান হয় না বাবা, ষড়ৈশ্বর্য পূর্ণ 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 ব্রহ্ম ভগবান। তাই গৌর হরিও ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরেছে। আজকে আর আদর করে কি হবে, যা দিয়েছো সারা জীবন বয়ে বেড়াতে। খোকা কি ওই নদীতে চল, নদীতে গিয়ে একটা মন্ত্র শিখিয়ে দেবো, মন্ত্রটা জপ করে নদীতে ডুব দিবি, তোর 8টা বাঘ সঙ্গে সঙ্গে নদীতে চলে যাবে। যদি দক্ষিণ ভারত যান, কারো হাত পা আর্থারাইটিসে বেঁকে গিয়ে থাকে, ওই নদীতে স্নান করলে সোজা হয়ে যায়। দক্ষিণ ভারতে নদীটি এখনো প্রবাহিত, অষ্টবক্রের কৃপাপ্রাপ্ত নদী সমঙ্গা। যা ডুব দিল নদী 8টা বাঘ নিয়ে নিল। ছেলেটা সুঠাম সুন্দর চেহারা হয়ে গেল। পিতা পুত্রে দুজনে করিল গমন, পিতা পুত্রে দুজনে করিল গমন, জননী নিকটে আসি দিল দর্শন, জননী নিকটে আসি দিল দর্শন। মা ও মা, কে রে? আমি অষ্টবক্র। ওমা, তোর এইরকম চেহারা হলো কি করে? হ্যাঁ শোনো মা, তুমি তো একটা ভাগবতকে চেনো, আজকে আর একটা ভাগবত জেনে নাও। এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। বাবা ভেতরে এসো। আরে বাবাকে কোথায় পেলি? ওই তো বললাম না মা, ভাগবত।
যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, তাহার থাকে না মাগো মরণের ভয়। তাহার থাকে না মাগো মরণের ভয়। নিত্য নিত্য যেই জন করাইয়ে শ্রবণ, নিত্য নিত্য যেই জন করায় শ্রবণ, অনায়াসে পায় রাধা গোবিন্দ চরণ। অনায়াসে পায় রাধা গোবিন্দ চরণ। যার গৃহে একখানি ভাগবত রয়, যার গৃহে একখানি ভাগবত রয়, কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়। কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়। জয় জয় ভাগবত রসামৃত সিন্ধু, জয় ভাগবত রসামৃত সিন্ধু। যার কৃপা হয় তার হয় ভক্তি বিন্দু। যার প্রতি কৃপা হয় ভক্তি বিন্দু। বিন্দুতে সেই জন সিন্ধু তরে যায়, বিন্দুতে সেই জন সিন্ধু তরে যায়। বেদব্যাস আদি লীলা ভাগবতে গায়। বেদবাপ আদি লীলা ভাগবতে গায়। ও মামা, সেদিন তুমি রেগে গিয়ে বলেছিলে ভাগবত পড়বি না, ভাগবত শুনবি না, ভাগবত ছুবি না। আজকে কি বলবে? খোকা ভাগবত একটু পড়। বলবে না? বলবো তো, পর পর একটু পড়। ও মা, ভাগবত খুলে পড়তে শুরু করলো, আর যা পড়তে শুরু করলো, আজকে কিন্তু মানব জাতি কেউ আসছে না শুনতে। আজকে শ্রোতা আলাদা। হ্যাঁ, আজকে শ্রোতা কারা? অনেক জন্মের সুকৃতি ছিল বলে এই এত রাত্রি পর্যন্ত এই আসনটায় বসার সুযোগ পেয়েছে। এই আসনটা কিন্তু যাত্রার আসন নয়, পরীক্ষিত মহারাজের আসন। শাস্ত্রে বলছে পূর্ব পূর্ব জন্মের যদি একলব সুকৃতি রয়, তবে তার ভাগ্যে একদিন হরি নাম হয়। তাই গৌর হরি বল। বহু জন্মানং সুকৃতি প্রারব্ধ, বহু জন্মের সুকৃতি ছিল বলে এই এত মানে ওয়েদার খারাপের মধ্যেও আপনারা এসে কীর্তন শুনলেন। এটা বহু জন্মানং সুকৃতি প্রারব্ধ।